হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজ আমি কিভাবে ঘরোয়া উপকরণে এঁচোড়ের মালাই কোপ্তা বানাই সেটি তুলে ধরার চেষ্টা করেছি। এই রেসিপি আপনারা যদি কোনো গেস্টকে খাওয়ান এবং তাকে বলে না দেন যে এটি কী দিয়ে বানানো হয়েছে, তাহলে সে বুঝতেই পারবে না। এটি স্বাদ অনেকটা ননভেজ কোপ্তার মতো খেতে লাগে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই প্রেশার কুকারে 500 গ্রাম এঁচোড় নিয়েছি এবং 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং হাফ কাপ জল দিয়ে 3টি সিটি দিয়ে নিয়েছি। দেন মালাই একটি কেটে রাখা টমেটো, 10টি কাজু বাদাম, 4টি কাঁচা লঙ্কা নিয়ে নেব। নিয়ে জল দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, তাহলে পেস্ট ব্লেন্ড করার সময় স্মুথ হবে। এদিকে এঁচোড় সিটি দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো হাত দিয়ে ভালো করে প্রেস করলেই এমন স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর কিছু শুকনো মশলা অ্যাড করব, যার ফলে এঁচোড়ের কোপ্তা অনেক বেশি টেস্টি হবে। 1 চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ সবজি মশলা যেটি আমি বাড়িতেই তৈরি করেছি, ম্যাগি মশলা দেবো 1 চামচ। এখানে একটি টিপস, যে কোনো ভাজাভাজি রেসিপিতে যদি ম্যাগি মশলা দেওয়া যায় তাহলে কাবাব, টিক্কি, কোপ্তা এই ধরনের রেসিপির স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায়। 1 চামচ চিনি, 2টি কুচানো লঙ্কা, হাফ লেবুর রস দিয়ে দেব এবং বাইন্ডিংয়ের জন্য এখানে 5 চামচ বেসন অ্যাড করব। আপনাদের এখানে কম বা বেশি লাগতে পারে, এটি ডিপেন্ড করছে এঁচোড়ে কতটা ময়েশ্চার আছে। এখানে আরেকটি টিপস ফলো করতে পারেন, যদি মনে হয় এঁচোড়ে ময়েশ্চার আছে তাহলে 10 মিনিটের জন্যে ফ্রিজে রাখুন, ঠান্ডা হলেই ময়েশ্চার কমে যাবে, ফলে কোপ্তা বানাতে সুবিধা হবে। এইবার হাতে তেল নিয়ে নেব এবং গোল শেপ দিয়ে কোপ্তাগুলোকে রেডি করব। এখানে সব কোপ্তা রেডি করা হয়ে গেছে। এইবার কিভাবে প্রপার ওয়েতে কোপ্তাগুলো ফ্রাই করবেন সেটিও দেখে নিন। কড়াইয়ে তেল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে দিয়ে ফ্রাই করব। সব একসঙ্গে দেয়া যাবে না, একদিক যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন অপর দিকটাকেও একই প্রসেসে ফ্রাই করে নেব। সব কোপ্তা ফ্রাই করা এখানে কমপ্লিট। এইবার কোপ্তার জন্য মালাই রেডি করব। তার জন্য 50 মিলি তেল দিয়ে, তেল গরম হয়ে আসলেই 2টি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরা, হাফ চামচ গোটা গোলমরিচ, 4টি ক্রাশ করা এলাচ দিয়ে দেবো ফোড়নের জন্য। 1 মিনিট নাড়তে থাকবো। ফোড়নের স্মেল বার হলেই 1 কাপ পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ একটু ব্রাউন কালার হলেই 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পেস্টের কাঁচা গন্ধ চলে না যায়। এরপর টমেটো কাজুর পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও 1 মিনিট। একটু জল দিয়ে দেব, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ সবজি মশলা এবং 1 চামচ ম্যাগি মশলা, 1 চামচ চিনি দিয়ে অল্প জল দিয়ে 3 থেকে 4 বার কষিয়ে নেব, ফলে কালার ও স্বাদ দুটোই বেড়ে যাবে। এইবার মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন হাফ কাপ জল দিয়ে দেব। লিড বন্ধ করে 7 মিনিট কুক করে নেব, ফলে গ্রেভি গাঢ় হয়ে যাবে। এখন ভেজে রাখা কোপ্তাগুলোকে মালাইয়ের মধ্যে অ্যাড করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো কুক করে নেব এবং সবশেষে চিরা কাঁচা লঙ্কা 3টি দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং বাই রাখবো, যাতে করে কাঁচা লঙ্কা ও ঘিয়ের সেন্টটা গোটা মালাই কোপ্তার মধ্যে চলে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা বেশি বা কম অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে এঁচোড় মালাই কোপ্তা, যেটি আপনারা গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার কথা শুনে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতেই পারবে না এটা এঁচোড় মালাই কোপ্তা হয়েছে, মনে হবে ননভেজ মালাই কোপ্তা খাচ্ছি। এতটাই সুস্বাদু হয় খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না।
একটু সার্ভ করে দেখিয়ে দিই কতটা সুস্বাদু ও ইয়াম্মি দেখতে হয়েছে এবং খেতে তো অসাধারণ হয়েছে। স্পুন দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। তো ঝটফট বানিয়ে ফেলুন বাড়িতে, যেটা খেয়ে সকলেই আপনার প্রশংসা করবে। আবারও চলে নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।